দেখুন, এই প্রশ্নে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত? তো এই প্রকারের অঙ্ক অনেকে এক্স ধরে করে, তো আমি অনুপাতের মাধ্যমে করাবো, সব থেকে সহজ হবে। দেখুন, এখানে বর্তমান বয়সের অনুপাত কি বলেছে? বলেছে ফাদার আর সন, তাই তো? সন ইস টু ফাদার। তো পুত্রের বয়সের 3 গুণ পিতার বয়স, অর্থাৎ পুত্রের বয়স যদি বর্তমানে 1 হয়, পিতার হবে 3 গুণ অর্থাৎ 3। এবার 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, অর্থাৎ 12 বছর পরে তাদের নতুন অনুপাত কত হবে? অর্থাৎ পুত্রের বয়স যদি 1 হয়, পিতার বয়স দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ 2। তো এটা হচ্ছে প্রেজেন্ট আর এটা হচ্ছে ফিউচার। এটা হচ্ছে ফিউচারের অনুপাত, এটা হচ্ছে প্রেজেন্টের অনুপাত, আর নিচেরটা হচ্ছে ফিউচারের অনুপাত। এবার দেখুন, আমরা জানি যে পিতার বয়স আর পুত্রের বয়স 12 বছর আগে আর 12 বছর পরে বা বর্তমান বা 12 বছর পরে তাদের বয়সটা দ্বিগুণ 3 গুণ হতে পারে, কিন্তু তাদের মাঝের যে ডিফারেন্স, বয়সের পার্থক্য, তাদের দুজনের বয়সের পার্থক্য মাঝখানে, সেটা কি কোনো দিন চেঞ্জ হয়? দুজনের মাঝখানে যে বয়সের পার্থক্য সেটা কোনো দিন চেঞ্জ হয় না, সেটা আনচেঞ্জ, তাই তো? তাহলে দেখুন, এখানে প্রথমে পিতার বয়স আর পুত্রের বয়সের মধ্যে পুত্রের বয়স যদি 1 হয়, পিতার বয়স 3, তো পিতার বয়স যদি 3 হয় তাহলে এখানে হচ্ছে বয়সের পার্থক্য কত দেখছি না 2। পরে আবার দেখছি যে পিতার বয়স পুত্রের বয়স 1 এবং পিতার বয়স 2, তাহলে এখানে আবার পার্থক্য হয়ে যাচ্ছে কত দেখছি 1। তো এটা তো কোনোদিন সম্ভব না, তাদের মাঝখানে পার্থক্যটা সেম হতে হবে, তাই না? তাহলে পার্থক্য যদি সেম হতে হয় তাহলে উপরের অনুপাতের পার্থক্য দিয়ে নিচের সংখ্যাটাকে গুণ, অর্থাৎ উপরের 2 দিয়ে নিচের সংখ্যাটাকে গুণ, আর নিচের যে পার্থক্য এটা দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ। তাহলে এটা এরকম করলে কি হয়? তাহলে উপরে হচ্ছে কত, দেখুন নিচেরটা কত, 2 দুগুণে 2 একে 2 ইস টু 2 দুগুণে 4, আর উপরের 1 দিয়ে গুণ করলে উপরের অনুপাতটা কি হচ্ছে 1 একে 1 3 একে 3। এবার আমরা এটা হচ্ছে কি ফিউচারে হবে, আর নিচেরটা হচ্ছে বর্তমান। এবারে বিয়োগ করি, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, অর্থাৎ 1:1। দেখুন তাদের বয়সের পার্থক্য, এখানে 2 আর 4-এর পার্থক্য কত 2, এখানে 1 আর 3-এর পার্থক্য 2, তাহলে তাদের ডিফারেন্সটা সেম এসছে। এবার আমরা বিয়োগ করে কত পাচ্ছি 1 1, অর্থাৎ এই অনুপাত থেকে এই অনুপাতের পার্থক্য কত 1। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে না বয়সের পার্থক্য 12, বা বছরটা 12 বছর পরে তাদের অনুপাতটা এরকম আপ ডাউন হচ্ছে, তাই না? তাহলে 1 মানে যদি 12 হয়, জানতে চেয়েছে পুত্রের বর্তমান বয়স কত, তো পুত্রের বর্তমান বয়স প্রেজেন্টে কত অনুপাতে 1, তাই তো? তাহলে 1 মানে যেহেতু 12 বেরিয়েছে, তাহলে এই 1 মানে পুত্রের বয়স 12ই হবে, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 12। আশা করি বুঝতে পারলাম।